Hack to forever. Forever. আসসালামু আলাইকুম বন্ধু-বান্ধবীরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকুক বাংলা ডাবিং এন্ড ওয়েলকাম বাংতান ফ্যামিলির আরেকটা সিজন, মানে বাংতান ফ্যামিলির আরেকটা এপিসোডে। আচ্ছা, তো আবল তাবল বলে ফেলছি। তো আজকে তোমরা জানো আমাদের রোজা সাইফুলের গায়ে হলুদ, এবং গায়ে হলুদ শুরু হওয়ার সন্ধ্যাবেলায় আমাদের বেগম তার রুমের মধ্যে কান্না করতেছে। ফার্স্টেই বেগম, আম্মু আম্মু পাঞ্জাবি কই আমার পাঞ্জাবিটা যে আমি ইস্ত্রি করে বিছানার উপরে রাখছিলাম, পাঞ্জাবিটা কই? এইখানেই তো ছিল। তুমি আমার ময়লা কাপড়ের সাথে রাখো নাই তো? আম্মু বলো না। আরে তোর পাঞ্জাবিতে তো বব শিশি করে দিছে বাবা, কিছু মনে করিস না। কি বললা তুমি? আমি তের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি বানাইছি? ভাই তো শিশি করছে, এমন করস কেন? ছোটবেলায় তুই শিশি করতি না? বাদ দে বাদ দিবে মানে তোমার এই ছোট ছেলেটা দুনিয়ায় আসা সব থেকে বড় ভুল। আমি এখন কি করবো আম্মু? আমার হলুদ পাঞ্জাবি দাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি সম্ভব ওটা ধুয়ে শুকায় ইস্ত্রি করে আমার দাও আম্মু, প্লিজ দাও। আরে ধুইছিলাম তো, ভাবছিল ইস্ত্রি করলে ঠিক হয়ে যাবে, ইস্ত্রি করতে যেয়ে পুড়ে গেছে, এটাই বাকি ছিল আম্মু। আমি এখন কি পরব? আমি এটা কি পরব? লাল পাঞ্জাবি একটা আছে পরিস। লাল পাঞ্জাবি কে? আমার বিয়ে আছে, আমি লাল পাঞ্জাবি পরব, সবাই পরবো হলুদ, আমি একা লাল। তুই তো মধ্যমণি হয়ে থাকবি বাবা, বুঝিস না কিসের জন্য? সবাই তোর দিকে তাকায় থাকবে, কুত্তারাও তাকায় থাকবো, আমি জানি তো। আরে কান্দিস না, এত বড় হইছে কান্না করে। এই যে ধর পাঞ্জাবি কিনছিলাম, তুই তো এটা পরস নাই, দেখছস? তো আমাদের বেগমের জন্য এই লাল পাঞ্জাবিটা কিন্তু বরাদ্দ করে দিয়েছে বেগমের মা। তো বেগমকে লাল পাঞ্জাবিতে সবার থেকে আকর্ষণীয় লাগবে, ওকে এমনি তো আকর্ষণীয় লাগে, যেমন ও ছাড়া আমাদের ভিডিও ইনকমপ্লিট, তেমন ও ছাড়া গায়ে হলুদটাও কিন্তু ইনকমপ্লিট হয়ে যেত। তো চলো আমরা গায়ে হলুদের প্রোগ্রামটা শুরু করার আগে একটু দেখে নিই যে আমাদের ম্যাডাম আর স্যারেরা কি কি ড্রেস পরছে বা কি কি ড্রেস পরতে যাচ্ছে। চলো আমরা এক এক করে দেখি। আর ইউ গাইস রেডি? লেটস গো। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, আমাদের কিশোর গ্যাংয়ের 3 সদস্য এই ড্রেসটা পরেছে, এবং এই কুর্তাটা পরছে হচ্ছে আমাদের সুগা। উফ, সুগাকে যা লাগতেছে। এই ড্রেসটা পরছে ইউনহু, ইমাজিন করো ইউনহু এটা পরছে। ও মাই গড, ফিটনেসটা ইউনহুর মতোই। আর এটা পরছে জাঙ্কুক, পুরা পাঠান, কি লাগতেছে। আর সুগাই কি পরছে বলো তো? সুগাই পরছে এই ড্রেসটা, এটা দেখে তো ন্যান্সি ফিদা হয়ে যাবে। মেয়েরা কি পরছে চলো আমরা দেখি। তে পরছে এই ঘেরালা ড্রেসটা, পরীর মতো লাগতেছে তেকে একদম। এই ড্রেসটা পরছে আমাদের ন্যান্সি, কি সুন্দর ফিটিং একটা ড্রেস। আর এই ড্রেসটা পরছে আমাদের জিমিনকে তো একদম প্রিন্সেসের মতো লাগতেছে। আর আমাদের সুজি পরছে একটু ওয়েস্টার্ন টাইপের ইয়েলো ড্রেস, বিকজ তোমরা জানো ও টম বয়। এবং অন্যদিকে ময়না কিন্তু এরকম একটা নর্মাল ড্রেস পরছে, কারণ খুবই সিম্পল একটা মেয়ে। তো আমাদের মহিলারা যারা আছে, মারা, তারা কিন্তু এই শাড়িটা পরছে গায়ে হলুদে, এবং যারা বাপ আছে তারা পরেছে এই পাঞ্জাবিটা, তাদেরকে অনেক সুন্দর লাগছে। এবং আমাদের বব একাই অন্য কালার পরছে, কারণ ও তো স্পেশাল গেস্ট, ইউ গাইজ নো দ্যাট। তো দেখা যাক অন্যদিকে কি হচ্ছে। তো আমরা তো দেখলাম এই কে কি ড্রেস পরছে। আর সন্ধ্যাবেলা কিন্তু গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, কিন্তু শুধু ছেলেরা এই প্রোগ্রামে আসছে, মেয়েরা এখন পর্যন্ত আসে নাই। কি ব্যাপার? যাদের সবার আগে এই প্রোগ্রামে উপস্থিত থাকার কথা তাদের তো ছিটে ফোটাও দেখতেছি না। এই মেয়ে পার্টিরা কোথায়? মানে এখন পর্যন্ত নাই, এতক্ষণে তো এখানে থাকার কথা। আরে বাবা, তাদেরকে কি আর এখানে পাওয়া যাবে নাকি? কে জানে কত আটা ময়দা সিমেন্ট কি মুখে রাস্টার করে আসতেছে। আমি একটা জিনিস বুঝি না, এই মেয়েরা কি একটু নর্মাল থাকতে পারে না? লাইক যেটা ওদের স্কিন কালার, যেটা ওদের ফেস কাটিং, যেটা ওদের চেহারা, সেটা নিয়ে থাকলেই তো হয়। এত আলগা মানজা মারার কি দরকার? সেটাই তো ভাইয়া, এমন একটা ভাব মারায় মানে সবসময় মেকআপ লাগানোই থাকে, অরিজিনাল চেহারা নিয়েও তো সামনে আসতে হয়। আমাদের ছেলেদেরই ভালো, জাস্ট খালি ড্রেস পরো, একটু সেন্ট মারো, ব্যাস একদম সুপার হিরো, তাই না সুগা ভাইয়া? ইউনহুর মতো সুন্দর হলে কি আর কিছু লাগে নাকি? কোনো কিছুই লাগে না। যাই হোক, পাগলিরা একটু মেকআপ করবে, এটাই স্বাভাবিক, আমরা একটু অপেক্ষা করি, এছাড়া তো আর কিছুই করার নেই। তো আমাদের কমেন্ট একজন লিখছিল যে সুগা ইজ দ্য অনলি গ্রিন ফ্ল্যাগ। আসলে সুগা ইজ দ্য অনলি গ্রিন ফ্ল্যাগ ইন সিজন 2। তো ফাইনালি মেকআপ টেকআপ পার্লার থেকে শেষ করে সবার আগে ন্যান্সি আসলো। কেমন লাগতেছে বলেন তো? আমি কিন্তু এই ইয়েলো কালার ড্রেসটা পরেছি। কেমন আবার লাগবে? মুখে তো মাঞ্জা মেরে আসছেন। মাঞ্জা মেরে আসছে মানে? এটা আবার কোন ধরনের কথা? মাঞ্জা মারি নাই, ঠিক আছে? জাস্ট খালি একটু কাজল দিছি, লিপস্টিক দিছি, একটু ব্লাশন দিছি, ফাউন্ডেশন দিছি, আইলাইনার দিছি, আর কি কি দিছি, যেটাই দেন না কেন
কিন্তু এটা তো আপনার অরিজিনাল চেহারা না, আর আপনি তো বাস্তবে দেখতে যথেষ্ট সুন্দর, তাহলে কেন এই মিথ্যা মেকআপ? আরে বাপরে, একটা দিনই তো, একটা দিন মানুষ সাজতে পারে না? আপনারা ছেলে সাজেন না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা তো মেয়ে, আমরা তো একটু সাজুগুজু করব, এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, এই স্বাভাবিক জিনিসটা যে আপনাদেরকে কত অস্বাভাবিক করে তোলে, এটা যদি আপনারা বুঝতেন। জি না, অস্বাভাবিক করে তোলে না, অসাধারণ করে তোলে। জীবনে তো প্রশংসা করবেন না, এটা তো আমি খুব ভালো করেই জানি, উল্টা খোঁচাবেন। প্রশংসা করার মতো হলে আমাকে বলতে হয় না, ঠিক আছে? আমি কাউকে তেল মারি না, আমার কাছে যখন যেটা মনে হয় আমি সেটাই বলি। হইছে হইছে, আপনার সাথে বেশি কথা বললে এখন মুডটাই খারাপ হয়ে যাবে। একটা দিনে মেকআপ করছি, এমন করেন না তো। মানে সমস্যা কি শুকাই তোমার? তোমার গার্লফ্রেন্ড হয় না যে তুমি এভাবে বলবা, তাই না? তো অন্যদিকে তোমাদের মনে আছে টুকটুকির আসার কথা? আজকে টুকটুকি এসেই ছেলেদের সাথে ফ্লার্ট করতেছে, মানে বেটাদের সাথে। আরে আরে কেমন আছো? কত মিস করি তোমাকে। আরে টুকটুকি যে, ওই যে ক্লাস 9-এ তুমি দেখতে যেমন ছিলে এখনো তেমনই আছো। অমৃত খেয়েছো নাকি তুমি? অমৃত খাইনি। তোমার জন্য এই রূপ, এইসব না, মানে কিছু না। হ্যাঁ, যেটা বলেছো সেটাই তো। তোমার এই সৌন্দর্যে কত মানুষ পাগল ছিল, বাট আমি তো ছিলাম বেশি পাগল। হ্যাঁ, আমার ভাইয়া আপনার জন্য যা কিছু করছে না আপু, কি আর বলবো, আমিও তো করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি মনে আছে তোমাকে দেওড়া দেওড়া বলতাম, তোমাকে দেখলে গানটা গেতাম, ও আমার ছোকরা দেওড়া। মনে পড়ে? হ্যাঁ, তারপর কি থেকে যে কি হয়ে গেল, পরীর বদলে জিন পেলাম, এই আর কি। যাই হোক, তোমাকে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ। ঝাকাস বলে তো ঝাকাস, এত সুন্দর একটা বিয়ানি বলে তো ঝাকাস। এই বিয়ের তো আমি, এই বিয়ে A to Z পর্যন্ত থাকবো ঝাকাস। আমি তো থাকবোই, ভাগ্য ভালো যে বিয়েটা অ্যাটেন্ড করেছি, নাহলে আপনার মতো একটা সৌন্দর্য পেতাম নাকি? আপনার টোলটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, সয়াবিন। আপনাকে সয়াবিন বলে ডাকছে আপনার ওয়াইফ, শুনলাম। আচ্ছা, বলে তো ঝাকাস। হ্যাঁ, বলে তো ঝাকাস। আপনি আমাকে কাপড় বলে ডাকতে পারেন, বলে তো ঝাকাস। আপনার যদি কোনো কাপড় লাগে সেটা আমার থেকে নিতে পারেন, বলে তো ঝাকাস বিয়ানি। অবশ্যই অবশ্যই, কাপড় তো নিব। আচ্ছা, আপনার টোলটা কি ভাড়া নিতে পারি, সবিন? লজ্জায় ফেলে দিচ্ছেন বিয়ানি, টোলটা আবার ভাড়া কেন নেবেন? ভাড়া কেন আপু, তুমি এক কাজ করো, তুমি পুরো মানুষটাকে শুদ্ধই নিয়ে নাও, তাই না? আসলে আমি ডক্টর মানুষ তো ফ্লাইটিং করতে পারি না, বাট আপনি কিন্তু অনেক কিউট। কি? আপনি ডক্টর? আপনার কিডনি লাগবে, হার্ট লাগবে? হার্টটা দিয়ে দিই, নাহলে নিয়ে নেই। আপনি হার্টটা যদি চান আমাকে দিতে পারেন, আমি রাখতে পারি। দিবেন কিনা জানি না, নিতে পারেন, যদি বলেন খুলে দিয়ে দিব। বলে তো ঝাকাস, আমারটাও নিয়ে আনেন, বলে তো ঝাকাস। মানে কি একটা বলবো, ব্যাপারটা হচ্ছে যে সবাই হার্ট কিডনি এগুলো দেন, আমি না হয় অন্য কিছু দিলাম। কি দিবেন আপনি অন্য কিছু? অন্য আর কি 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 দিতে পারেন আপনি? ডাক্তার হলেও আপনার মাথায় বুদ্ধি কম। অন্য কি, হাত দিবে, টাকা দিবে? হ্যাঁ, সেটাই বলছিলাম, অনেক টাকা। আমার অনেক টাকা পয়সা দরকার। ভাই দেবে, বড়লোক বিআইদের সাথে কথা বলে ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে, বিয়েটা মানে অনেক এনজয় করব। তো বেটারা টুকটুকি পায় কি শুরু করছে? আচ্ছা, ছেলেরা তো মানে বেটারা তো এদিকে ফ্লার্ট করতেছে, অন্যদিকে তাদের বউরা কি করতেছে? দূর থেকে তাদেরকে দেখতেছে, আর দেখো আমি সবিনকে ভালো ভাবছিলাম, সবিনও এরকম। আমি কত করে বললাম যে টুকটুকির সাথে তোমারে আমার সহ্য হয় না, তারপরেও বুইরার ভীমরতিটা দেখছিস তুই। আর ভাবি কি বলবো, আর যে হোক যে এমন করবে বুড়ি মাতারির সাথে ভাবি নাই। বুড়ি মাতারি তো আমার সবিনের সমান দুইটা ছেলে থাকার কথা ওই মহিলার। আর আমার বলে তো ঝাকাস, মানে সিগারেট খাইতেছে, ফক ফক করে ধোঁয়া উড়াইতেছে, আর মহিলাটার সাথে কি শুরু করছে। কি বলবো, কপালটাই খারাপ আমার। আর আমি বা কি বলবো, ডক্টর হইলে কি হবে, ভিতরে ভিতরে যে কত শয়তানি এটা একমাত্র আমিই জানি, বুঝছো? হ্যাঁ, কি আর বলবো, করুক, যত মজা নেওয়ার নিক, বিয়েটা শেষ হোক, তারপর মজা দেখাবো। মজার জন্য রেডি থাকো তোমরা, বুঝছো? আরে তারপরে আরো যারা যারা ফ্লার্ট করছে টুকটুকির সাথে, পরে বুঝবা কি হয়। তো ফাইনালি রেডি হয়ে আমাদের সুজি সবার আগে ইয়নহুকে দেখাইতে আসছে, চলো দেখি। ওই ইয়নহুর বাচ্চা, জীবন আমি এত মেকআপ করি নাই, দেখ তো কেমন লাগতেছে দোস্ত। কি রে ব্রো, এদিক তাকা না, কেমন লাগতেছে আমাকে? কি হলো? সেই মুখের মধ্যে তোর আলকাতরা মাখতেই হইল। আমি যে এতবার করে বললাম যে মুখে এত কিছু ঘষা মাজা করার কোনো প্রয়োজন নাই, যা শাড়ি পরবি তাহলেই সুন্দর লাগবে, সেটাও তো করস নাই। শাড়ি পরি নাই কারণ তুই জানোস আমি শাড়িটা পরে নাচতে টাচতে পারবো না। এন্ড সেকেন্ডলি, আমি কি সবসময় মেকআপ করি? আজকেই জাস্ট করছি। জাস্ট চিল ব্রো, চিল। মানে কোনো দরকার ছিল না তো। এই যে আশেপাশের এরা যে সব তাকায় আছে, এটা কি খেয়াল করছিস? চল মেকআপ ধুবি।
মেকআপ ধুবি সুজি? আমি মেকআপ ধুবো? হ্যাঁ। তুই পাগল হয়েছিস? আমি 15,000 টাকার মেকআপ এটা। সাইফুল দুলাভাই দিছে টাকা। তোকে আমি 40,000 টাকা দিব ক্যাশ। কিন্তু এখন তুই আমার সাথে যাবি, তুই মুখ ধুবি, না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র শুরু করে দিব বিয়ে বাড়িতে। তো আমাদের ইউনু সুজির হাত টাইনা ধরে তাদের বাসায় নিয়ে গেল এবং নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে বাইরে গেট লাগাই দিয়েছে যেন মেকআপটা সুজি তোলে। অন্যদিকে সাদা বিলাই কেমন লাগতেছে আমাকে মেকআপ করে বলো তো? সুন্দর লাগতেছে, অনেক মেকআপ করছি। করছো তো কি হয়েছে? আমার জান তো মেকআপ করেও সুন্দর, না করেও সুন্দর, বাট একটু কম হয়েছে না? ওই যে কি কি জানি বলে গালের মধ্যে লাল লাল কি কি জানি দেয়, ওগুলো আর একটু বাড়ায় দিতা। মানে এত গাঢ় মেকআপ করছো, ওটা সুন্দর লাগতো বাড়ায় দিলে। তুমি আমার সাথে টিটকারি করতেছো তাই না সুগা? বেদব ছেলে। না গো সোনা, কেন টিটকারি করব? আজকে এত সুন্দর একটা দিন, এত সুন্দর করে ড্রেস আপ পরেছো, সাজুগুজু তো করবাই তাই না আমার জানটা, আমার লক্ষ্মীটা। হ্যাঁ, আমি ভাবছি তুমি আবার আমার মেকআপ দেখে চিল্লাও নাকি। ভাইয়ারা অনেক চিল্লাইছে বুঝছো? তাই দেখে আমাকে কেমন লাগতেছে জান। আসো আমি বলতেছি, তুমি মেকআপ করেও আমার কাছে সুন্দরী, তুমি মেকআপ ছাড়াও আমার কাছে সুন্দরী, বুঝছো? তুমি সম্পূর্ণটাই সুন্দরী, জিমিন মানেই সুন্দরী, বুঝছো? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি হচ্ছে? আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই জিমিন, আমি কিছু দেখি নাই, আমি কিছু দেখি নাই। তুমি কোথা থেকে আসলা? তুমি কোন দিক দিয়ে আসলা? তুমি আসলা কেন? নক করতে পারলে না? এই সুগা এখন কি হবে? তে আপু সব দেখে ফেলছে। আচ্ছা, মুরগির না অনেকগুলো জোড়ায় জোড়ায় ঠ্যাং ছিল, একটা ঠ্যাং জানি কই হাঁটতে হাঁটতে চলে গেছে, আমি ওটা খুঁজে নিয়ে আসতেছি। সুগা ভাই লজ্জা পেয়ে চলে গেছে। জিমিন, তোমার কপাল ভালো, তোমার ভাই উঠে আসে নাই। তোমার ভাই যদি এখন এগুলো দেখতো, চাঙ্কুক যদি দেখতো, কি হইতো? তুমি বাইচ্চা গেছো। বাই দ্য ওয়ে, তুমি কি করতেছিল এইসব? হ্যাঁ, কি করতেছিলাম? কিছুই করতেছিলাম না। আমি ওই যে চোখের ভিতর বালু ঢুকছিল সুগার, তাই দেখতেছিলাম, আর কিছু না। বুঝেই তো তুমি। হইছে, সবই বুঝছি। আচ্ছা বাদ দাও, তুমিও তো জানো আমার ঘটনা। তোমার ঘটনা আমি জানি, আমার ঘটনা তুমি জানো। তোমার ভাইয়া কোথায়? মেকআপ করছে, একটু দেখলেও না তোমার ভাই। ভাইয়াকে তো দেখলাম সিঁড়ি দিয়ে টুং 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 করে দোতলায়, মানে আমাদের বাসায় চলে গেল। না সরি, 3 তলায় গেল। দোতলায় তো তোমার বাড়ি। 3 তলায় গিয়ে রুমে বসে আছে মনে দেখো তো। জাঙ্কুক রুমে গিয়ে কেন বসে আছে? মানে কি মেজাজ দেখাচ্ছে? সেটা আমরা পরে গেলেই বুঝতে পারবো। তো তে সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি জাঙ্কুকের রুমে চলে গেল এবং রুমে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক থেকে টেনে নিল। বলছিলাম না মেকআপ না করার জন্য? আরে কি করতেছো তুমি? কি করতেছিস মানে? এত মেকআপ করছিস কেন তুই? বারণ করছিলাম তোরে আমি মেকআপ করার জন্য। চলে আসবে। আরে হইছে, একদিনই তো মেকআপ করছি, তুমি এই নিয়ে মেজাজ খারাপ করে বসে আছো রুমে। আচ্ছা চলো নিচে চলো, কালকে বিয়ে না, কালকে কম মেকআপ করব। আজকে একটু বেশি করে ফেলছি, ফ্লোতে পার্লারওয়ালা মহিলাগুলো আমার মুখে দিতে 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 একদম। নিচে যাব মানে? কিসের নিচে যাব? কতজন অতিথি আসছে দেখছো তুমি? এই ছেলেগুলো তোমার দিকে তাকায় থাকবে, আমার সহ্য হবে? আমি তো সব কটাকে খুন করব। আচ্ছা ওরা আমার দিকে তাকাক, সমস্যা কি? আমি তো তোমার দিকে তাকাবো তাই না? তোমার গার্ল তো লয়াল, ইওর গার্ল ইজ লয়াল। তুমি মানুষের না তাকানোতে কি? এই এত পাম্পট্টি দিয়ে আমার কোনো লাভ নাই, ঠিক আছে? আমি মেকআপ তুলে দিচ্ছি, বিশেষ করে লিপস্টিকটা। কি কড়া করে লিপস্টিক দিছে, মানে ঠোঁট তো না মনে হয় যেন রেড লাইট। দাও মুছে দিই। তুমি মুছবা মানে কি দিয়ে মুছবা? তোমার পাঞ্জাবিটা কিন্তু অফ হোয়াইট কালার, এটা দিয়ে মুছতে গেলে কিন্তু এখানে ভরবে, ঠিক আছে? আরে কি করতেছো তুমি? মুছো মুছো। তো আমাদের জাঙ্কুক আস্তে আস্তে তের কাছে গেল এবং তার মেকআপ তুলে দিল। কিভাবে দেখ। জাঙ্কুক তের মেকআপ টেকআপ এগুলো তো আমরা দেখলামই। এবার চলো অন্যদিকে কি হচ্ছে আমরা দেখি। ইয়নহু মনে মনে ভাবতেছিল কিছু একটা, কিন্তু কি? আচ্ছা, সুজি যে কিনা মেকআপ করে না, সে যদি এত মেকআপ করে তাহলে ময়না গ্র্যান্ডমা ও কি মেকআপ করছে আল্লাহই জানে। আল্লাহই জানে কেমনে মেকআপ করছে। ওটা দেখে তো মানুষ হাসবে, জোকার বলবে। না, ওর দিকটাও আমার দেখতে হবে যে কি মেকআপ করছে। ওরে লাগলে আমি ঘরে আটকায় রাখবো। উল্টাপাল্টা মেকআপ করে মান সম্মানটা নষ্ট করবে না, এটা হইতে দেওয়া যাবে না। কিন্তু ম্যাডাম কই? ম্যাডামকে তো দেখতেছি না, গেছেটা কোথায়? আল্লাহ জানে মেকআপ ফাওয়া পায়া কত কিছু যে মুখের মধ্যে ঘষছে। আল্লাহ রক্ষা করো। তো আমাদের ইউনু এক্সপেক্ট করতেছে যে ময়না অনেক মেকআপ করছে। তো সাডেনলি ওই টাইমে পিছন থেকে ময়না হাঁটতে হাঁটতে আসছে এবং হাঁটতে হাঁটতে এসে ইউনহুকে ডাকতেছে। তো চলো দেখি ময়না কি মেকআপ করছে। ইউনহু, আমি
পার্লার থেকে অনেকক্ষণ আগে আসছি। আমি যে আন্টিকে হেল্প করতেছিলাম। আমি বেশি মেকআপ করিনি। আমি খালি বলছি আমাকে হালকা একটু কাজল আর একটুখানি লিপ গ্লস দিয়ে দিতে, আর কিচ্ছু দেইনি। বাপরে, তুমি কিভাবে জানলা যে মেকআপ করলে আমি একদম মেকআপ টেকআপ ধোয়াই দিব তোমাকে? তোমার মনটা আমি বুঝি, বুঝছো? আর আরেকটা ডিসিশন নিছি আমি। কি ডিসিশন নিছো? হুম, কি ডিসিশন নিছো একটু শুনি, আমারও তো জানতে হবে না, তাই না? আমি ভাবছি যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি চলে যাব, আর কোনো নাচ করব না আজকে। আমি আমার নাচটা ক্যান্সেল করে দিছি। তাই নাকি? নাচ ক্যান্সেল করছে এটাতে খুশি হলাম। যেতে হবে না, বসে বসে নাচ দেখবা পাগলিদের, বুঝছো? তুমি যদি বলো তাহলে দেখবো, সমস্যা নেই। আচ্ছা শোনো, তুমি আজকে বেশি অয়েলি খাবার খাও না, তোমার তো আবার গ্যাসের প্রবলেম আছে। এত চিন্তা করতে হবে না, নিজেরটা ভাবো। তো মানে ইউনো অবাক হয়ে গেছে, যেটা ভাবছে তার বিপরীতটা হয়েছে। ময়না একেবারে মেকআপ করেনি, আর ময়না নাচবে না, যেটা ইউনো চাচ্ছিল। অন্যদিকে আমাদের ইয়নবিন, ইয়ো ইয়ো একটু পরে নাচ শুরু হয়ে যাবে। ইয়ো ইয়ো, তুই এখন পর্যন্ত হাতটা ভাঙতে পারছ না। ইয়ো ইয়ো, তোর আমি কয়বার পেলাম হাতটা একটু ডাবা। ইয়ো ইয়ো, আমি আর পারতেছি না। চুপ কর, হাত না হয় আমি স্টেজে উঠে শরমের চোটে ডিজে হানি, ডিজে যেন বের না হয় এর জন্য নাচালাম, কিন্তু কাইসো কই? ইয়ো ইয়ো, ওই বেড়া হালা কই? ও তো একটু মোটামুটি নাচতে পারে, ও যদি না থাকে আমি একা একটা ডান্সার কেমনে লিড করুম? হাই হাই, ইয়ো ইয়ো, মান সম্মান কিছু থাকবো না। আরে দাঁড়া, এক গাদা তেল দিছি মাথার মধ্যে, কাইসো কই? কাইসো তাড়াতাড়ি ঢাক, সেটাই তো তেল দিছি, মাথা চুলকাইতেছে। আরে কাইসো কই? কাইসো, ওই কাইসো, কাইসো। কিরে হানিফ বাসে করে গেল কেন কি বুঝলাম না আমি। হানিফ বাসে করে যাইবো কেন? দুনিয়া থেকে আর কোনো বাস নাই? ইয়ো ইয়ো, একই কথা কস তো। আমাদের কিশোর গ্যাংয়ের হানি এবং ইয়নমিন কথা বলতেছে, এমন টাইমে পিছন থেকে কাইসো ইয়ো ব্রাদার বলে একটা চিল্লানি দিছে, এবং তারা দুজন টার্ন করে দেখে যে কাইসোকে কেমন লাগতেছে। কিরে সালা ইয়ো ইয়ো, তুই শ্যাম্পু ট্যাম্পু করে তো চুল হাওয়াতে উঠতাছে। ইয়ো ইয়ো, আর আমার করে বললি তুই প্যারাশুট নারকেল তেল মাথায় এক গাদা দিতে। ইয়ো ইয়ো, আরে তোদের কি গার্লফ্রেন্ড আছে নাকি? আমার তো গার্লফ্রেন্ড আছে, তাই আমি শ্যাম্পু করেছি, বুঝলি? কত খারাপ! এখনই ডিজে হানির হানি তোর মাথায় আমি দিয়ে দিব। তুই কোথায় দিবি হানি? ওই যে তোর ওই যে মেরিল, ওগুলো আমার মাথায় দিয়ে দিবি? ইডিয়েট, তুই মানে ইডিয়েট কইলি শালা। আমি এখনই যে মাথায় শ্যাম্পু করুম। দেখ এখন শ্যাম্পু করে লাভ নাই, লেট হয়ে যাবে। ইয়ো ইয়ো, তো তোর আজকে থেকে বহিষ্কার করলাম, আজকের খালি অনুষ্ঠানটা শেষ হবে। ইয়ো ইয়ো, ও অনেক শয়তান, বুঝছো? সিয়নবিন অনেক শয়তান, ওর পরিবর্তে অন্য কাউরে নে। এসব বলিস না, আজকে তোদের ভাবিকে আমার পটাইতেই হবে। তোরা তো দেবর হবি, হেল্প কর। তো কাইসের ক্রিমিনালি বুদ্ধি ও ইয়নবিন আর জিজানিকে বলছে যে তোমরা মাথায় তেল দিবি তোরা, তাহলে তোদেরকে অনেক জেন্টলম্যান লাগবে। তারা তেল দিয়ে আসছে, অন্যদিকে কাইসা শ্যাম্পু করে আসছে। বাহ, এরকম বন্ধু সবার জন্য হয়। তো তোমাদের মনে আছে সুজি যে মেকআপ ধুয়ে বাথরুম থেকে বের হয়েছে? ওর আসলে এত কেয়ার নাই, বিকজ ও মেকআপ করলো না করলো তাতে যায় আসে না। তো ও বের হওয়ার সাথে ধুর, আমি ওর দিকে তাকাইছিলাম নাকি আজাইরা? তুমি আমার দিকে তাকাইছিলে নাকি? আমি কিন্তু অনেক লজ্জা পেয়েছি। ধুর, এইভাবে কেউ তাকায় নাকি? ফার্স্ট টাইম এত জেন্টলম্যান সাচ্ছি। আমি তোর দিকে তাকাইছি নাকি? আমি কি বলছি আমি তোর দিকে? আমি একটু টেরা, বুঝছো, সেই জন্য এরকম লাগছে। আচ্ছা আচ্ছা, এইসব বাদ দাও। তুমি সাজুগুজু করো নাই কেন? আজকে না তোমার অনেক সাজুগুজু করার কথা ছিল, করলা না কেন? আম, সেটা আমি সাজছিলাম, ধুয়ে ফেলছি, মুখ চুলকাইতেছিল এই জন্য। আর এত মেকআপ কি, আমার ন্যাচারালি সুন্দর। মুখ চুলকাচ্ছিল নাকি অন্য কোনো ঘটনা? নিশ্চয় অন্য কেউ তোমাকে ধুয়ে ফেলতে বলছে। আরে না, কেউ ধুইতে বলে নাই। আর কেউ ধুইতে বললে কি আমি ধুবো নাকি? আমি কি কারো চাকর, কারো ঘরে ঘোরানি? সুজি, আমি একটু হলেও বুঝি, ঠিক আছে? তুমি যদি মেকআপ না করো ঠিক মতো আবার, আরে যাও মেকআপ বাদ দাও, তুমি এমনিই সুন্দর। নাচ তো করবা নাকি ওটার মধ্যে রেড লাইট? না না, ওটার মধ্যে রেড লাইট নাই, নাচ আমি করব, ঠিক আছে? আর তুই এত কেয়ার করিস কেন আমার? হ্যাঁ, খালি কেয়ারিং সাইড দেখাস, ফালতু। কই কেয়ার করলাম? আসলে তোমাকে দেখলে আমি না চাইতেই যেন কেমন কেয়ারিং হয়ে যাই। ইউ নো হোয়াট আই মিন?
তো আমাদের সুজি মানে অনেক চেষ্টা করতেছে, মানে কি বলবো, একটা অন্যরকম একটা ফিলিং, এটা তোমরা কেউ বুঝবে না। তো ফাইনালি কিন্তু গায়ে হলুদ শুরু হয়ে গেল এবং একে একে করে সবাই সাইফুল দুলাভাইকে হলুদ দিচ্ছিল এবং আমাদের রোজকে হলুদ দিচ্ছিল। দেখো কত প্রিটি লাগতেছে রোজকে, সবাই হলুদ দিছে, কেউ বাকি না, এবং এলাকার মানুষরা এসে হলুদ দিছে এবং যারা যারা হলুদ দিছে সবাইকে 1 লাখ টাকা করে দিছে সাইফুল দুলাভাই। কে কে পাইছো বইলো, কমেন্টে জানাবা কে কে 1 লাখ টাকা পাইছো। যারা পাওনি তারা আসলে ভিড়ের কারণে হলুদ দিতে পারোনি, এই জন্য পাওনি। আমি 2বার হলুদ দিতে গেছিলাম, আমি 2 লাখ টাকা পাইছি। আর সুমন আপু, আমি হলুদ দেই নাই, তাও আমাকে টাকা দিছে। হ্যাঁ, তাও টাকা দিছে, কারণ সুমন আপু সাইফুল দুলাভাইয়ের সাথে রোজের বিয়ে দিবে। তো ফাইনালি আমাদের কিন্তু এই হলুদের সেকশনটা শেষ হয়ে গেছে, তার মানে এখন নাচের পার্ট শুরু হবে। তো আমাদের তে তার জানকে বলতেছে, কি বলতেছে, জাঙ্কুক শোনো, এখন আমি নাচ করব, তুমি তোমার ডিএসএলআর ক্যামেরাটা দিয়ে ভিডিও করবা, ঠিক আছে? এটা মেমোরি না টেমোরি, একদম স্টেজের একদম লাস্টে নাচবা। আরে বাবা, ঠিক আছে, দলীয় নাচ, ঘুরে উল্টে সামনে পিছে এরকম হবেই, তুমি ভিডিও করবা, ঠিক আছে? আমি অনেক সুন্দর করে নাচবো। আমি কি বলছি তুমি বাংলা বুঝছো না? পিছনে দেখছো কত পোলাপাই নাচছে এলাকার, একদম লাস্টে কর্নারে নাচবা, নাচার শখ নাচবা। ওকে ঠিক আছে, কর্নারেই নাচবো, বাট কোরিওগ্রাফি তো আমি মাঝখানে। আমি কোনো কথা শুনতে চাই না তে, তুমি যেন সামনে না আসো আর কোমর টোমর কম দুলাবা। তার মানে জাঙ্কুক এটা বলে থেকে স্টেজ পর্যন্ত পৌঁছায় দিল এবং স্টেজে উঠে কিন্তু আমাদের মেয়েদের নাচ শুরু হয়ে যাচ্ছে। তো দেখা যাক আমাদের মেয়েরা কি গানে নাচ করে। पिच्चू मेरे हिरना बड़ी सहरीली अख मारे कमसन कमरिया सहाली एक ठुमके से नक मारे नोट हजारों के खुला छुट्टा कराने आए हुस्न की तीली से बीड़ी चिल्लम जलाने आए हाय चिकनी चमेली चुपके अकेली बउआ चराने आई हाय चिकनी चमेली चुपके अकेली बउआ चराने आई टिरिक 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 टिक 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 टिरिक 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 टिक 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 जंगल में आज मंगल करूंगी भूखे शेरों से खेलूंगी मैं मक्खन जैसी है तेरी पे जलते अंगारे ले लूंगी मैं हाय गहरे पानी की मछली हूँ राजा घाट घाट दरिया में घूमी हूँ मैं तेरे नजरों की लहरों से हार के आज डूबी हूँ मैं हो बात में इशारा है। তো ফাইনালি আমাদের মেয়েদের নাচ কিন্তু শেষ হইলো, মানে জোশ, মানে তালি একদম আটকাচ্ছেই না কারো, এত জোশ নাচে। বাট ছেলেরা দেখো দূর থেকে দাঁড়ায় কি বলতেছে, মানে এতবার করে বললাম যে এত কোমর দুলানোর দরকার নাই, আরো দুলাইতে কোমরটা এমন ভাবে দুলাইতে যেন, দূর আমি নাচবো না ভাইয়া, আমার ভালো লাগছে না বুঝলি, এমনি তো আমার নাচার কোনো ইচ্ছা ছিল না। আর মেয়েরা তো স্টেজ কাঁপাই দিছে, ওরাই কাঁপাক, আর ওদের পর আমাদের নাচ এমনিও দর্শক খাবে না, ঠিক আছে? আমরা যেই সাদামাটা গানের নাচ তুলেছি আর এক একজন যেই ডান্সার, ওইসব বাদ দে, আমি নাচবো টাচবো না। আমাকে কেউ কিন্তু রিকোয়েস্ট করবি না, তোর ভাইয়া তোরে কি রিকোয়েস্ট করব, আমি নিজেই তো নাচবো না। আমার নাচা সব মিটে গেছে, নাচুক ওরা নাচুক। আর দিব নাকি আরো কয়েকটা গান ছেড়ে, নাচো, স্টেজ থেকে কেউ নাইমো না, ঠিক আছে? তোমরা নাচতে থাকো, লাগলে রাস্তা থেকে আরো পোলাপেন ধরে নিয়ে আসি হাততালি দিতে। আচ্ছা আমি রুমে যাইতে পারবো না, আম্মুকে কিছু বলবে? যাস না তো, আজকের দিনে ভেজাল করিস না, থাক এখানে বেশি। তো মানে এই 3 ভাই রে, মনটা চায় আমার কি রে করতে, নাচে তো কি হয়েছে, একেবারে একটা ভাব দেখাতেছে, বিয়ে করে নেই তাতে। তো নাচ শেষ করে আমাদের সুজি সবার আগে, কি রে ইয়নহু, আমার নাচটা কেমন লাগছে রে দোস্ত? অনেক কষ্টে এই কোমর দুলানি মোলানি শিখছি, পারিয়ে না। কোমর তো শুধু দুলাস নাই, ছেলেদের মনও দুলাইছিস, যেটা তোর উদ্দেশ্য ছিল সফল হয়েছে, ভালো লাগবে না কেন, আরো নাচ। আমার উদ্দেশ্য ছেলেদের মন দুলানো, তাই না? পাগল হয়ে গেছিস, কি বলস? পাগল হই নাই, এটা কি গান সিলেক্ট করছিস তুই? চিকনি চামেলি? হ্যাঁ, আর এগুলা কে স্টেপ শিখাইছে? আমি সিলেক্ট করছি নাকি, এটা তো জিমিন সিলেক্ট করছে, আর স্টেপগুলো আমরা ইউটিউব থেকে দেখে শিখছি। তাই এমন রিঅ্যাক্ট করতেছিস কেন? তুই কিভাবে নাচছিস জানিস? তুই না ওই যে ওই সব বাজে মেয়েদের মতো নাচছিস, বুঝছিস? ইউনহু, কি বলতেছো তুমি এগুলা?
শোনো সুজি, তোমার নাচ অনেক সুন্দর হয়েছে, অনেক ফাটাইছে, সবার থেকে বেশি অ্যাট্রাকটিভ তোমাকে লাগছে। সত্যি কথা, এই অন্য নাচে কিছু বোঝে না। এত বেশি কথা বলো কেন তুমি? এখানে দেখতেছো না আমি আমার সুজির সাথে কথা বলতেছি, তোমার মাঝখানে এত পাকনামি করার কি দরকার? আমি জাস্ট এমনিতেই বললাম। আচ্ছা সরি, আর বলবো না। তোমার নাচ সুন্দর হয়েছে সুজি। থাক, শোনো, তোমার ওকে এত কৈফিয়ত দিতে হবে না, ঠিক আছে ময়না? তোমার কৈফিয়ত দিতে হবে না ইউনুকে। আর ব্রো, তুই ভালোই বলছিস, আমি ওইসব মেয়েদের মতো, তাই না? ভালো বলছিস তুই। তো এই কথাটা অনেক মাইন্ডে লাগছে সুজির। আসলে এটা একটা মেয়ের জন্য এই টাইপের কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট তো না, এই টাইপের একটা ইনসাল্টিভ কথা অনেক বাজে হতে পারে। অন্যদিকে জিমিন কি করতেছে দেখো। এই সুগু বাবু, কমর দুলানিটা কি হইছে নাকি বেশি দুলানি দিয়া ফেলছি? তুমি কি এবারে রাগ করছো নাকি? সব থেকে বেশি সুন্দর তোমার এই স্টেপ ছিল, বুঝছো? জানো, আমি তো তোমার থেকে চোখই সরাইতে পারি নাই। আচ্ছা, আমার জানটা তো না শিখলো কোথায়? ছোটবেলা আম্মু শিল্পকলা একাডেমিতে নিয়ে যেত, আম্মুর কোলে বসে বসে শিখছি। সত্যি তুমি রাগ করো না ছেলেগুলো যে টাকা চুরি মারলো? ওরা টাকা ছুঁড়ে মারছে, এটা ওদের নিচু মন মানসিকতা। তুমি তো টাকা পাওয়ার উদ্দেশ্যে নাচো নাই, তুমি তো মজা করার উদ্দেশ্যে নাচছো। তোমার মজা হয়েছে, ব্যাস এটাই যথেষ্ট। হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা সুগা, আরেকটা সলো নাচ করবো, আরেকটা সিঙ্গেল ডান্স করবো? তুমি যদি বলো তাহলে করবো। তুমি সারা রাত নাচো, কিন্তু নিজের শরীরের যদি না সহ্য হয় যে তোমার কষ্ট হচ্ছে, তাহলে নাচার দরকার নেই। আমি তোমাকে কোনোটাতেই বাধা দিব না। আচ্ছা, আমি সুগাকে কোথায় কিনতে পাওয়া যায় আমাকে একটু কমেন্টে বললো তো, কারণ আমার ওকে লাগবে। এটা আমার একদম গ্রিন ফ্ল্যাগ। অন্যদিকে ন্যান্সি একটু ভাব নিয়ে সুগার কাছে আসলো জানতে। জানি খুব ভালো নাচতে পারি না, কিন্তু তারপরেও চেষ্টা তো করেছি। কেমন হয়েছে? কেমন হবে? নাচলেনই তো। আরেকটু আর একটুখানি বাড়ায় নাচলে মনে করেন আপনার জায়গার স্টেজটা ফেটে যাইতো। এটা কোন ধরনের কথা? আপনি কি আমার স্বাস্থ্য নিয়ে কিছু বললেন নাকি আমার নাচের স্পিড নিয়ে? আপনার তো প্রশংসা অপ্রশংসা কিছুই বুঝি না। প্রথমত নাচের জন্য তো আমি প্রশংসা করবই না। দ্বিতীয়ত যে জামাটা পরছেন, কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। ভাষা কেন নাই? আমি তখন থেকে দেখতেছি আমার মেকআপ নাচ সব কিছু নিয়ে আপনি বাড়াবাড়ি করতেছেন কেন? ও, বাড়াবাড়ি করছি? তো আপনি যখন জানেনই যে আমি বাড়াবাড়ি করবো, একবারে আমার কাছে এসে কমপ্লিমেন্ট নেওয়ার কি দরকার? যান না, আরও নাচেন। হ্যাঁ, আরও নাচবো। আজকে চিকনি চামিলি নাচছি না, কালকে উড়াধুরা রিবারি বাট্টা এটা নাচবো। আর আপনি দাঁড়ায় দাঁড়ায় চেয়ে চেয়ে সেগুলো দেখবেন। সরি, আমার দাঁড়ায় দাঁড়ায় চেয়ে চেয়ে দেখার কোনো দরকার নেই। যারা আজকে দেখেছে কালকে তারাই দেখবে, তারাই হাততালি দিবে, টাকাও ছুঁড়ে মারবে। আশ্চর্য, টাকার টও আমি তুলি নেই। আপনি এরকম আচরণ করতেছেন কেন? ভালো লাগে না। এই লোকটা যে আসলে কি চায় আমি কোনো কিছুই বুঝি না। আপনার বুঝতে হবে না। নাচেন না, আপনার বোনের বিয়ে আপনি না নাচলে কে নাচবে? নাচেন, বেশি করেই নাচেন। আমি গেলাম ওইদিকে। মানে আমার কিছু বলার নাই, তোমরাই কমেন্ট একটু বলে দিও, সবাইকে কিছু কথা শোনাই দিও। অন্যদিকে আমাদের প্রসেসের জঙ্কুককে চুপ করে আছে মনে হয়, দেখো কি করতেছে। আসছিস কেন এখানে? জানা আরেকটা নাচ, আমি তোর জন্য কয়েকটা গান ডাউনলোড করতেছি, নাচ। জঙ্কুক কি হয়েছে তোমার? তোমার কাছে আমি শুনতে আসছি আমার নাচ কেমন হয়েছে, আর তুমি মেজাজ দেখাইতেছো। বলো কেমন হয়েছে? মাইন্ড করছো নাকি তুমি? এইরকম একটা জামা পরে তুই চিকনি চামেলি নাচছিস, আবার তুই আমার এখানে আসছিস শোনার জন্য? জঙ্কুক, কি তুমি এরকম করতেছো কেন? আমি কিন্তু এখন কান্না করে দেব। আমি ভাবছি তুমি আমার প্রশংসা করবে, নাচের আর তুমি এমন করতেছো। এই, আমার এখানে কথা বলে টাইম নষ্ট না করে আপনি স্টেজে ওঠেন। হ্যাঁ, আমি হট সেক্সি একটা গান ছেড়ে দেই, নাচেন আপনি। কি বলতেছো এগুলা তুমি? আমি তো ওইভাবে সামনেও আসি নাই, পিছে দাঁড়ায় দাঁড়ায় নাচছি, তাও তুমি এমন করো। পিছে দাঁড়ায় দাঁড়ায় নাচছস না? আমি তো কিছু দেখি নাই। হ্যাঁ, আমার ফোনে রেকর্ড আছে, আমি পরে তোকে হোয়াটসঅ্যাপে পাঠাই দিব, তুই দেখে নিস। আচ্ছা জাঙ্কুক প্লিজ, তুমি আমার সাথে রাগ করলে আমার সারা দিন রাত মন অনেক খারাপ থাকে। আচ্ছা আমি আর কোনোদিন নাচবো না, আমি কালকেও নাচবো না, আর কখনো নাচবো না। ঠিক তো? প্রমিস প্রমিস। তাইলে ঠিক আছে, যাও একটু পানি খাও। মানে তে কেন তুমি প্রমিস করলা কেন? ওর কথা উঠতে বসতে হবে তো। ফাইনালি আমাদের কিশোর গ্যাংরা কিন্তু এখন নাচবে। কিশোর গ্যাংরা কি ডান্স করে চলো দেখি। জীবনে চাইনা পেম্পিরিতি, জীবনে চাইনা পেম্পিরিতি, জীবনের নীতি আমাদের মতো চলবে, চলতেই থাকবে হানি বাসের মতো চলবে। ইয়ো 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 ইয়ো। পাবজি খেলবো, সবজি বেচবো, আর পাবজি খেলবো, সবজি বেলবো, জীবন যাবে এভাবেই স্বভাবে, এভাবেই স্বভাবে, এমনে অমনে, এমনে অমনে। দুলাও কমর 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 কমর, দুলাও 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 দুলাও। পাগলু थोड़ा सा कर ले
romance. It's 100% love, 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 love. 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 Sheila, Sheila, Sheila. Sheila ki jawani. Sheila, Sheila, Sheila. Jawani. তো মানে কিশোর গেমটা অনেক ফানি একটা পারফরম্যান্স দিছে আর সবাই কিন্তু হাসতে হাসতে শেষ ওদের নাচ। তো ফাইনালি কিশোর গেমটা টাইনা টেনে স্টেজ থেকে নামায় আমাদের বেগম উঠছে এবং উঠেই স্যাড গানে নাচ। কেমন কইরা চাই আমার দিকে কেমনে চাই আমি পাগল হইলে পরে কিন্তু পিছু ছাড়ব না যদি একবার ফিরা চাও আমার মনের গোপনটাও আমি হইলে কেউ মার কিন্তু পিছু ছাড়ব না তে কেমন কইরা চাই আমার দিকে একবার না চাই আমি পাগল হইলে কেউ তোমারে কাটতে পারবে না আরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও আরে দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও মানুষের কলার দিকে নজর কেন দাও বাবা রে মানুষের কলার দিকে নজর কেন দাও সরি বেগম ইউ স্লেড তো ফাইনালি আমাদের কাইসো কার কাছে আসছে চলো দেখি কি ময়নাপু কেমন লাগলো আমাদের কিশোর গ্যাংয়ের নাচ একদম সেই না হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ছোট ভাইয়া তোমাদের নাচ অনেক ভালো লাগছে কিন্তু আমার মনটা একটু খারাপ কেন মন খারাপ কেন এই তুমি আমাদের এখানে আসছো থেকেই তোমার মন খারাপ কে কি বলছে না ছোট ভাইয়া কেউ কিছু বলে নাই তুমি তো আমার ভাইয়ের মতো তোমাকে আমি সব বলি আসলে সুজিকে ইয়নহু অনেক খারাপ খারাপ কথা বলছে কি ইয়নহুকে আমি পরে দেখে নিব সুজি কোথায় আপু একটু বলো তো আমাকে ওইদিকে ঠিক আছে তো মানে এই কথাটা শুনে কাইসো কিন্তু মাথা ঠিক রাখতে পারলো না সে সরাসরি সুজির কাছে গেল সুজিকে একটু হাসানোর জন্য মানে ওর ইন্টেনশন এইটা যে সুজি সবসময় হাসি খুশি থাকবে না পূর্ণিমার চাঁদ যদি এরকম মুখ ভার করে থাকে তাহলে আমার বোনের বিয়েতে জোছনার আলো কে দিবে শুনি সুজি ওফো গাইস আমি মুডে নাই এখন প্লিজ তুই যা পরে কথা বলবো ঠিক আছে তোর নাচ অনেক সুন্দর হয়েছে বাইরে অনেক ভালো নাচছস আমার নাচের প্রশংসা শোনার জন্য আমি আসি নাই তোমার মন খারাপ কেন সেটা বলো কি হইছে কিছু হয় নাই কি হবে মাথা ব্যথা করতেছে আর কিছু না যা তুই যা যাবো মানে চলো ডুয়েট নাচবো নাচবা তুই আমি ডুয়েট নাচে মানুষ কি বলবে হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট করবে লোক তো কুছ কহেগি লোগোं की काम है कहना চলো এমনি তো তুমি আমাকে লাইক করো না হইছে এত দেবদাসের মতো ডায়লগ দিতে হবে এমনি তো তুমি লাইক করো না আসছে হ্যাঁ বলছি আমি তোকে এখনো কেউ ডুয়েট নাচবে না ও তো আর কোনো গানে নাচবেই না ডুয়েট তো বহুত দূরের কথা তাও আবার তোর মতো ফটকার সাথে শাট আপ কাইসো আমি ডুয়েট নাচবো চল তো মানে ইয়োনু কোথা থেকে মাঝখান থেকে আয়শা বলতেছে ডুয়েট নাচবে না এই নাচবে না তো ফাইনালি কাইসো সুজির হাতটা ধরে স্টেজে উঠলো এবং তাদের ডুয়েট নাচ প্রোগ্রামটা সুজি এবং কাইসোর ডুয়েট নাচের মাধ্যমে শেষ হলো আর পরের এপিসোডে কি হবে জানি না জাঙ্কুকে রাত তো মোটামুটি ভাঙছেতে কিন্তু সুকাই এমন করে কিসের জন্য ইয়োনহু বা এরকম করে কেন ময়নাকে প্রচুর কষ্ট দিচ্ছে ইয়োনহু অনেক জিদ দেখাইতেছে আর ডুয়েট নাচটা দেখে ইয়োনহু নেক্সটে কি করবে আল্লাহই জানে তো বেশি ওভার পসেসিভ মানে জাউরা কোথাকার তো আমরা জানি না নেক্সট এপিসোডে কি হবে বাট বিয়ের জন্য তোমরা তো রেডি তাই না তাড়াতাড়ি পার্লার